হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আমি রুবি। আজকের রেসিপি ছানার ডালনা। বাঙালির অতি প্রিয় এই ছানার ডালনা কত সহজে করলাম সেটাই দেখুন। আমি 1.5 লিটার দুধ দিয়েছি ছানা করার জন্য। দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি তাতে হাফ কাপ দই, হাফ কাপ জলের সাথে মিক্স করে একটু একটু করে ঢালবো আর ভালো করে নেড়ে নেব। ফ্লেমটা মিডিয়াম টু লো আমি এইভাবে ছানাটা তৈরি করে নিলাম। আপনারা ইচ্ছা করলে লেবু বা ভিনিগার ইউজ করতে পারেন। আবার ছানা রেডি। আমি একটা ছাঁকনির মধ্যে পরিষ্কার কাপড়ে ছানাটা ঢেলে নিলাম। সামান্য ঠান্ডা জল ঢেলে দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ঝুলিয়ে রেখে দিলাম। এই সুযোগে আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজ দুটো আলুকে এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি। হাফ টমেটোকে কেটে নিলাম। একটা বলে আমি 1 টেবিল স্পুন আদার সাথে 1 টেবিল স্পুন চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো একসাথে অল্প জল দিয়ে মিক্স করে পেস্ট বানিয়ে নিলাম। এবার নিলাম 3টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি, 4টে ফাটানো এলাচ আর 4টে গোলমরিচ, হাফ টিস্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গরম মশলা। এই আমার ইনগ্রেডিয়েন্টস। আমার ছানা রেডি। এবার এই ছানাটাকে আমি একটা স্মুথ ট্রের মধ্যে ঢেলে ভালো করে চটকে নেব। এইভাবে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এতে ছানাটা আরো নরম এবং স্মুথ হয়ে যাবে। আমি 1 টেবিল স্পুন ছাতু এর সাথে মিক্স করে নিলাম। আপনারা চাইলে বেসন মিক্স করতে পারেন। আমি হাফ টিস্পুন রেড চিলি পাউডার আর হাফ টিস্পুন গরম মশলা মিক্স করে নিলাম। 1/4 টিস্পুন নুন অ্যাড করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে মাখার পর এরকম সফট স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল। আমি এই ডোটাকে হাতের সাহায্যে বেশ লম্বা শেপ করে এরকমভাবে গোল লম্বা শেপ করে নিলাম এবং একটা নাইফের সাহায্যে আমি এটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। প্রত্যেকটা পিসকে আমি এরকম গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে ছানার বলগুলো বানালে ফ্রাই করার পর যখন ছানার ডালনায় দেব এটা খুব ভালো গ্রেভিটাকে সোক করে নেবে এবং খুব নরম হবে। আমি 3 টেবিল স্পুন অয়েল অ্যাড করে নিলাম। কুকিং অয়েল নিয়েছি এবং তাতে ছানার বলগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। নিরামিষের দিন এইভাবে ছানার ডালনা করে আপনারা অবশ্যই খেতে পারেন। খুবই ভালো একটা রেসিপি, অত্যন্ত সুস্বাদু। আমার ছানা ভাজা হয়ে গেছে। আমি একটা ট্রেতে ছানা ভাজাগুলো তুলে নিলাম। আরও 1 টেবিল স্পুন তেল অ্যাড করে তাতে আমি একটা শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। এবারে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন চিনি অ্যাড করে দিলাম।
এবারে আমি টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আগের থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এতে 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। যেহেতু ছানার ডালনা, এতে এই গন্ধটা খুবই ভালো লাগবে। তবে আপনারা ক্রিমের বদলে 1/2 কাপ দুধ অ্যাড করে দিতে পারেন। কালারটাও খুব সুন্দর হয়েছে দেখুন। সমস্ত ইনগ্রেডিয়েন্টস যখন ভালো করে কষানো হয়ে গেল, তখন আমি 3 কাপ জল দিলাম। জলটা একটু বেশি দেবেন, কারণ এই বড়াগুলো কিন্তু ঝোলটাকে অনেকটাই অ্যাবজর্ব করে নেবে। আমি 5 মিনিটের জন্য কভার দিয়ে রাখলাম, এতে আলুটা ভালো সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে ছানার বলগুলোকে ছেড়ে দিলাম। এবারে আমি গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি এবং সামান্য গরম মশলা অ্যাড করে আমি 3 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখলাম। এবার আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, এবং এই বড়াগুলো কিন্তু খুবই সফট হয়। সম্পূর্ণ নিরামিষ এই রান্না আপনারা যদি এভাবে করে থাকেন এবং ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন। আমি গার্নিশিং করলাম সামান্য ধনেপাতা কুচি আর 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে। আমার রান্না কমপ্লিট। আপনারা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে আমার রান্নার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন বন্ধুরা। নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে।